হিংসা মানুষের আত্মার একটা রোগ, শরীরের রোগ না, আত্মার রোগ। হিংসা মানুষের আত্মার একটা রোগ। এই রোগের পরিচয় কি? এই রোগের পরিচয় হইল অন্য লোকের ভালো দেখতে সহ্য হয় না। অন্য লোকের ভালো দেখতে যার সহ্য হয় না, তার আত্মার মধ্যে একটা রোগ আছে। এই রূপটাকে কোরআনের ভাষায় কয় হাসাদ। কোরআনের ভাষায় হাসাদ, বাংলায় কয় হিংসা। হিংসা কারে কয় যদি আমি বুঝি, তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবো আমার অন্তরে কারো প্রতি হিংসা আছে কি নাই। সে আমার চেয়ে সুন্দর হইল কেন? সে আমার চেয়ে ধনী হইল কেন? সে আমার চেয়ে সুখী হইল কেন? সে আমার চেয়ে বেশি সুস্থ হইল কেন? সে আমার চেয়ে ভালো স্বাস্থ্যবান হইল কেন? সে আমার চেয়ে ভালো আলেম হইল কেন? সে আমার চেয়ে বড় শিক্ষিত হইল কেন? সে আমার চেয়ে বড় শক্তিশালী হইল কেন? এই কারণে আমার অন্তরে শান্তি নাই। অন্য লোকের এই সমস্ত মঙ্গল দেখে নিজের অন্তরে অশান্তি অনুভব করার নাম হিংসা। নিজের অন্তরে অশান্তি লাগার নাম, কাঁচা ভাষায় কইলে নিজের অন্তরের জ্বালা ভুরার নাম। আরেকজনের বালা দেখলে যার অন্তর জ্বালা দেখা দেয়, আরেকজনের বালা দেখলে যার অন্তরে জ্বালা দেয়, এই জ্বালার নাম হিংসা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা কেতনা বড় মারাত্মক, এটা বোঝার জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যে হিংসা এটা আল্লাহর দৃষ্টিতে কত বড় মারাত্মক অপরাধ। যে অন্য লোকের বালা দেখে নিজের অন্তরে জ্বালা অনুভব করে, সে আল্লাহর বন্টন নীতির উপর অসন্তুষ্ট। আল্লাহ আমাকে না দিয়া তাকে দিলেন কেন, এটার উপর সে সন্তুষ্ট হইয়া জ্বালাপোড়া করে না অসন্তুষ্ট? তাইলে বলুন, হিংসুকেরা, হাসাদ করনেওয়ালারা কার বন্টন নীতির উপর অসন্তুষ্ট? আল্লাহ। এই কারণে হিংসুকের উপর স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট। হিংসুকের উপর স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট, কারণ তুমি আল্লাহর কাজের উপর অসন্তুষ্ট। এত বড় খারাপ হইল হিংসা। এই হিংসা রূপ যার অন্তরে দেখা দেয়, দিন রাত 24 ঘন্টা তার শান্তি নাই। 24 ঘন্টা শান্তি নাই, নীরব বসা আছে, মনে মনে জ্বালা। এই সুখ শান্তিটা কেমনে ধ্বংস করা যায়, তার সম্পদ কিভাবে ধ্বংস করা যায়, তার সুস্থতা কিভাবে ধ্বংস করা যায়, যতক্ষণ পর্যন্ত তার হিংসার পাত্রটা ধ্বংস না হবে ততক্ষণ পর্যন্ত হিংসুকের অন্তরের জ্বালা নিবারণ হয় না। ইউসুফ আলাইহিস সালামের বড় 10 ভাইয়ের অন্তরে ইউসুফ আলাইহিস সালামের প্রতি হিংসার সৃষ্টি হইল। ও অন্তরে একটা রোগের জন্ম হইল, একটা দুইটা কারণে নয়, বেশ কতগুলি কারণে। ইউসুফ আলাইহিস সালামের প্রতি হিংসার সৃষ্টি হইল, হাসাদ সৃষ্টি হইল। এবার আমরা একটু ইঙ্গিতেই বোঝার চেষ্টা করি, সংক্ষেপেই বোঝার চেষ্টা করি। 7 বৎসরের ছোট ভাই ইউসুফ, তার প্রতি বড় 10টা জোয়ান ভাইয়ের অন্তরে হিংসার সৃষ্টি হইল কেন? এই ছোট ভাইটার প্রতি মনে জ্বালাফোড়া সৃষ্টি হইল কেন? এই জ্বালাফোড়া সৃষ্টি হওয়ার কয়েক কারণ, এর মধ্যে এক কারণ হইল, আগেই বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের মা তার শিশুকালে মারা গেছিলেন। এই জন্য বাবা ইয়াকুব আলাইহিস সালাম মা মারা যাওয়ার কারণে শিশু ইউসুফকে অন্য ছেলের থেকে বেশি দয়া মায়া করতেন। এটা তো স্বাভাবিক ব্যাপার। 10টা ছেলে জোয়ান, একটা ছেলে শিশু ছেলেটার মা মারা গেলে বাপে এই মা মারা যাওয়া শিশু ছেলের থেকে 10টা যুবক ছেলেকে বেশি দয়া মায়া করবে? কিছুতেই না। এই কারণে ইয়াকুব আলাইহিস সালাম
শিশু ইউসুফকে বড় 10 ছেলের থেকে বেশি দয়া মায়া করতেন। এই দয়া মায়া করাটা এদের হিংসার 1 নম্বর কারণ। যে ইউসুফ আলাইহিস ইসলামের মা মারা যাওয়ার কারণে যে বাবা তাকে বেশি দয়া মায়া করতেন, এই দয়া মায়াটা তাদের হিংসার একটা কারণ। 2 নম্বর কারণ, ইউসুফ যেই রকম ভালো চাল চলন চলতেন, এরা এইরকম ভালো চাল চলন চলতে পারত। ইউসুফের আমল, আখলাক, চাল চলন, উঠা বসা, কথাবার্তা, কাজ কর্ম যত সন্তোষজনক ছিল, এদের একজনেরও এইগুলি এইরকম এত সন্তোষজনক ছিল না। তাহলে আমল আখলাক 10 জনের ভালো না 10 জনের চেয়ে ইউসুফেরটা বেশি ভালো? তোমার আমল আখলাক আমাদের চেয়ে ভালো কেন, এটা বরদাস্ত করতে পারলো না। এটা হইল হাসাদের 2 নম্বর কারণ, হিংসার 2 নম্বর কারণ। হিংসার 3 নম্বর কারণ, ইউসুফ আলাইহিস সালাম যে বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে স্বপ্নের কথা বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আমার শ্রদ্ধেয় আব্বাজি, আমি স্বপ্নে দেখি আকাশের চন্দ্র সূর্য এবং 11টি তারকা আমাকে সিজদা করে। স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন ইয়াকুব আলাইহিস ইসলাম, আল্লাহ ভবিষ্যতে তোমাকে বাদশা বানাইবেন, আল্লাহ ভবিষ্যতে তোমাকে স্বপ্নের ব্যাখ্যার বেলায় পণ্ডিত বানাইবেন, আল্লাহ ভবিষ্যতে তোমাকে নবী বানাইবেন। তিনটাই ওদের হিংসার কারণ হইয়া দাঁড়াইল। এখানের তিনটাও ওদের হিংসার কারণ হইয়া দাঁড়াইল। আপনাদের মনে প্রশ্ন জাগা উচিত যে স্বপ্ন তো বড় 10 ভাইয়ের কাছে তিনি বলেননি, স্বপ্ন বলেছেন মাত্র বাবার কাছে। আবার বাবা অসতর্ক করে বলে দিয়েছিলেন, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। সাবধান, বড় 10 ভাইয়ের কাছে স্বপ্নের কথা কইও না। তোমাকে আল্লাহ ভবিষ্যতে বাদশা বানাইবেন, এটা শুনলে এরা তোমার বিরুদ্ধে হিংসা করবে। তোমাকে আল্লাহ পণ্ডিত বানাইবেন, এটা জানলে ওরা হিংসা করবে। তোমাকে আল্লাহ নবী বানাইবেন, এটা জানলে তো আর হিংসার কোনো শেষ হই নাই। বাবা সতর্ক করে দিলেন, সাবধান, বড় অন্যান্য ভাইদের কাছে তোমার স্বপ্নের কথা বলবে না। কিন্তু পরবর্তীতে আপনারা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে শুনলে জানতে পারবেন, বুঝতে পারবেন, ঘটনার ধারাবাহিকতায় এক পর্যায়ে গিয়া দেখা যায় কোনো না কোনো উপায়ে তারা স্বপ্নের খবরটা জেনে ফেলেছিল। যদিও বাবার কাছে বলেছিলেন, যদিও বাবা তাকে ভাইদের কাছে বলতে নিষেধ করে দিয়েছিলেন, কিন্তু এটা গোপন থাকেনি, এটা প্রকাশ পেয়ে গিয়েছিল। এমনও তো হইতে পারে যে বাবা নিষেধ করেছিলেন ভাইদের কাছে বলবা না, তিনি ভাইদের কাছে না বলে ফুফুর কাছে বললেন, হইতে হতে পারে। আর ফুফু গিয়া ভাইদের কাছে বলে দিচ্ছেন, এমনও তো হইতে পারে। এইভাবে হোক, যেইভাবে হোক, স্বপ্নের খবর তাদের কাছে গোপন রইল না। এবার তারা যখন দেখলো বাবা আমাদের চেয়ে তারে বেশি মহব্বত করে, আমাদের আমল আখলাকের চেয়ে তার আমল আখলাক বেশি বেলা, শেষ পর্যন্ত স্বপ্নের মাধ্যমে যখন তারা টের পাইল যে আমরা কেউ বাদশা হইতে পারবো না, সে বাদশা হয়ে যাবে, আমরা কেউ স্বপ্নের জ্ঞানে পণ্ডিত হতে পারবো না, সে স্বপ্নের জ্ঞানে পণ্ডিত হয়ে যাবে, আমরা কেউ নবী হতে পারবো না, সে নবী হয়ে যাবে, এতগুলি প্রাধান্য যখন এই 10 ভাই জানতে পারলো, বুঝতে পারলো, এই সব কারণে তারা হিংসা নলে দগ্ধিত হতে লাগে, হিংসার জ্বালায় জ্বলতে লাগে। এখন তারা 10 ভাইয়া সব সময় এইটা নিয়ে এই কানাঘুষা, এই ব্যাপারটা নিয়ে এখন কানাঘুষা। এর আমল আখলাকও আমাদের চেয়ে ভালো, এর চাল চলনও আমাদের চেয়ে ভালো, এর কথাবার্তা আমাদের চেয়ে ভালো, এর তার উঠা বসা আমাদের চেয়ে ভালো, তারে বাবা আমাদের চেয়ে বেশি মায়া করে, সে ভবিষ্যতে রাজা হয়ে যাবে, আমরা হতে পারবো না, সে ভবিষ্যতে স্বপ্ন জ্ঞানের পণ্ডিত হয়ে যাবে, আমরা হতে পারবো না, সে ভবিষ্যতে নবী হয়ে যাবে, আমরা হতে পারবো না,
এই সব কারণে বাবা আমাদের চেয়ে তারে বেশি মহব্বত করে, বেশি দয়া মায়া করে, এইটা বরদাস্ত করা যাবে না। ইউসুফের সাথে বাবার আন্তরিক দয়া মায়া বিচ্ছিন্ন করতে হবে যে কোনো উপায়ে। ওই আরম্ভ হইল সলা পরামর্শ। সলা পরামর্শের এক পর্যায়ে তারা বলে, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। তারা 10 জনে বসে বসে এইটা নিয়েই শুধু গবেষণা। গবেষণার নমুনাটাও তাফসীরের কিতাবে লেখা আছে। গবেষণার নমুনাটা হইল এইভাবে, তারা 10 জন একত্র বসে বসে গবেষণা করে। এইভাবে বলে, ইউসুফের বয়স 7 বছর, ছোটটার বয়স আরো ছোট। বাবা যদি অসুস্থ হয় এরা খেদমত করতে পারবে না। খেদমতের জন্য আমরা বড় 10টা জোয়ান ভাইয়ের দরকার হবে। বাবা যদি অসুস্থ হয় এরা, বাবা যদি অভাবগ্রস্ত হয়, এই শিশু 2টা রুজি করে খাওয়াইতে পারবে না। অভাবগ্রস্ত বাবাকে রুজি করে খাওয়াইতে হলে আমাদের মতো এইরকম যুবক 2টা ছেলের দরকার হবে। সুতরাং যুক্তি তাকে মহব্বত করার পক্ষে না, যুক্তি আমাদেরকে মহব্বত করার পক্ষে। উচিত ছিল বাবার, যেই 2টা ছেলে অসুস্থ হলে খেদমত করতে পারবে না, যেই 2টা ছেলে বাবা অভাবগ্রস্ত হলে রুজি করে খাওয়াতে পারবে না, ওই 2টা ছেলের থেকে যে 10টা ছেলে অসুস্থ হলে ঠিক মতো খেদমত করতে পারবে, যে 10টা ছেলে অভাবগ্রস্ত হলে রুজি করে লালন পালন করতে পারবে, ওই 10টা ছেলেকে 2টা শিশু ছেলের থেকে অধিক মহব্বত করা যুক্তিসঙ্গত ছিল। অধিক মহব্বত করা কি ছিল? যুক্তিসঙ্গত ছিল। কিন্তু বাবার মতিগতিটা যুক্তি বিরোধী। বাবার মতিগতিটা যুক্তি বিরোধী। এইগুলি গবেষণা হয় তার মধ্যে, এগুলি নিয়ে কানাঘুষা হয়, গবেষণা হয়। এখানে যুক্তির কথাটা যে আসলো, যুক্তির ব্যাপারে একটু কথা আছে। ইসলামে অযৌক্তিক কোনো কিছু নাই। ইসলামে একটা বিধান যুক্তি বিরোধী নাই। ইসলামে যত বিধান আছে সবগুলি যুক্তিসম্মত, কিন্তু আল্লাহর আইনের যুক্তি বুঝার যোগ্যতা সব মানুষের মাথায় থাকে না। আমি যুক্তি বুঝতে পারতেছি না, এই জন্য বলবো যুক্তি নাই, না আমার বোঝার যোগ্যতা নাই। এইটা যে মান্য নেয় যে আল্লাহর বিধানের পক্ষে অবশ্যই যুক্তি আছে, আমার যদি বুঝে আসে না তাহলে আমার মেনে নিতে হবে। আমার বোঝার যোগ্যতা নাই, আল্লাহর বিধানে অবশ্যই যুক্তি আছে। কাজেই আবারও বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ হলো ইসলামের কোনো বিধান যুক্তি বিরোধী নয়। ইসলামের সমস্ত বিধান যুক্তিসম্মত, কিন্তু আল্লাহর বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সব মানুষের মাথায় নাই। এর একটা উদাহরণ শোনেন। এক কিতাবে লেখছেন একটা ঘটনা, একজন আলিম আর একটা খ্রিস্টান মেয়ের ঘটনা। একজন আলিম ছিলেন এক দেশে, তিনি বলতেন, একজন আলিম ছিলেন এক দেশে, তিনি বলতেন যে ইসলামের সব বিধানের যুক্তি আছে, কিন্তু একটা বিধান আছে ইসলামে, এটার কোনো যুক্তি নাই। কি বিধানটা? বিধানটা হলো স্বামী স্ত্রী মিলামিশা করলে মাথার চুলের গোড়ায় কোনো নাফাক লাগে না, মুখের ভিতরে কোনো নাফাক জিনিস লাগে না, নাকের ভিতরে কোনো নাফাক জিনিস লাগে না। কিন্তু ইসলামের বিধানে কয় চুলের গোড়ার থেকে মাথার তালু পর্যন্ত ধুইতে হবে, মুখের ভিতর কুলি করে ধুইতে হবে, নাকের ভিতর ধুইতে হবে। এগুলির কোনো যুক্তি নাই। কাজেই এই বিধানের ব্যাপারে ইসলামের বিধানটা, এই বিধানটা যুক্তিসঙ্গত নয়। এই ব্যাপারে খ্রিস্ট ধর্মের বিধান যুক্তিসঙ্গত। খ্রিস্ট ধর্মের বিধান হইল স্বামী স্ত্রী মিলামিশা করলে শরীরের যেসব অঙ্গে নাফাক লাগে ওই সব অঙ্গ দইলেই পবিত্র।
এই আলেম বলতেন এই ব্যাপারে খ্রিস্টানদের বিধানটা যুক্তিসঙ্গত, যেখানে না বাক লাগছে এইখানেও দইলাম, যেখানে না বাক লাগছে না সেখানেও দইব কেন? কাজে ইসলামের এই বিধানটা যুক্তিসঙ্গত নয়। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামের সবগুলি বিধানের পক্ষেই যুক্তি আছে, কিন্তু আল্লাহর বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সব মানুষের মাথায় নাই। তিনি উদাহরণ দিতে গিয়া বলছেন, ফজরের নামাজ মাত্র 4 রাকাত, জোহরের নামাজ 10 রাকাত, আসরের নামাজ 8 রাকাত, মাগরিবের নামাজ 5 রাকাত, এশার নামাজ বড় জোর 13 রাকাত। 5 বেলার ফরজ নামাজের মধ্যে কোনো বেলাতেই 20 রাকাত নামাজ নাই, কিন্তু রমজান মাসে তারাবির নামাজ 20 রাকাত কেন? 5 বেলার ফরজ নামাজের কোনো বেলায় যেখানে 20 রাকাত কোনো নামাজ নাই, সেখানে তারাবির নামাজ 20 রাকাত কেন? এর যুক্তি কি? থানভী রহমতুল্লাহি আলাইহি লেখেন, যুক্তি হইল সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যার পর খাওয়া দাওয়া করলে পরে শরীরে এত অলসতা আসে, শুধু এশার নামাজটা পড়লে এই অলসতা দূর হয় না, আরো 20 রাকাত পড়লে পরে দূর হয়। কাজেই তারাবির নামাজ 20 রাকাত হওয়ার পক্ষে যুক্তি আছে, তোমার মাথায় বুঝার যোগ্যতা না। তিনি আর একটা উদাহরণ দিচ্ছেন, ওই আলিমের মতের ইয়ার ব্যাপারটা, মশালাটা, স্বামী স্ত্রী মিলামিশার পর তাদের উভয়ের শরীর এত অলস হয়, এত অলসতা আসে শরীরে, বিছনা সারিয়া উঠটা বইত মানে যায় না। স্বামী স্ত্রীর মিলামিশার পরে এইরকম অলসতা আসে শরীরে, মারাত্মক অলসতা আসে। সংসারের কোনো কাজ করবে মিলামিশার পরে দূরের কথা, ধর্মের কোনো কাজ করবে দূরের কথা, বিছনা সাইডে উঠতো মানে যায় না। এই অলসতা শুধু যে জায়গা না ভাগ হয়েছে এই জায়গা দইলে যায় না, চুলের গোড়ার থেকে পায়ের তালু পর্যন্ত, নাকের ভিতর থেকে গলা পর্যন্ত দইলে অলসতা দূর হয়। কাজে ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে কোনো যুক্তি নাই। কিন্তু ওই আলেম ইনি বলতেন না, স্বামী স্ত্রী মিলামিশার পরে 3 ফরজ আদায় করে গোসল করার কোনো যুক্তি নাই। এই ব্যাপারে খ্রিস্টানদের ধর্মের বিধানটা যুক্তিসঙ্গত, যেখানে না বাক লাগছে ওই জায়গা ধুয়ে লাও, সারা শরীর ধোয়ার কোনো যুক্তি নেই। এই আলেম মারা যাওয়ার পর তারে যথারীতি গোসল দেওয়া হইল, কাফন পরানো হইল, গুরুস্থানে দাফন করা হইল। কবর দেওয়ার পরে দেখা গেল কোনো একটা জরুরি জিনিস ভুলে তার কবরের ভিতরে রয়ে গেছে। ওই জরুরি জিনিসটা তার কবরের ভিতর থেকে বাইর করবার লাগি কবরটা আবার খুদন লাগলো। একটু আগে দাফন করা হয়েছে, একটু পরে আবার খুদন লাগছে। কতদিন আগে দাফন করা হয়েছিল? এই একটু আগে খুদা হয়েছিল, একটু আগে দাফন করা হয়েছিল, একটু পরে খুদন লাগলো। খুদার সাথে সাথে দেখা গেল কবরের ভিতরে ওই আলিমের লাশ নাই। জানা শোনা একটা খ্রিস্টান মেয়ের লাশ, পরিচিত একটা খ্রিস্টান মেয়ের লাশ আছে এই আলিমের কবরে। যেহেতু খ্রিস্টান মেয়ে এটা পরিচিত, এই জন্য সমাজের মানুষ খ্রিস্টান মেয়ের পরিবারের কাছে গিয়া কইল যে আমাদের আলিমের কবরে লাশ গুম হইয়া গেছে, তোমরার মেয়ের লাশ চাইলাম আমরা আলিমের কবর, তাহলে তোমরার মেয়েটারে যেই খবর দিছ এই খবর কি আছে তো দেখা দরকার। তারা রাজি লইটা তো ঠিক, আমাদের মেয়েটার লাশ যখন তোমাদের আলিমের কবরে পাওয়া গেল, এখন আমাদের মেয়ের কবরে কি আছে তো তা অবশ্যই দেখা দরকার। দুনো পরিবার মিলিত ভাবে গিয়া মেয়ের কবর খুঁজে দেখে আলিমের লাশ খ্রিস্টান মেয়ের কবরে। ঘটনা উল্লেখ করে কিতাবে লেখছেন, কিতাবের নাম হইল মরনে কে বাদ কিয়া হোগা। লেখকের নাম মাওলানা আশিকে এলাহি বুলন্দশহরী রহমতুল্লাহ আলাইহি। এই কিতাবের বাংলা অনুবাদ হয়েছে, বাংলাটার নাম হইল মরণের পরে কি হবে। এই কিতাবে ঘটনাটা লেখা আছে। উভয়ের পরিবারে যখন খুঁজতে দেখা গেল ওইখানে আলিমের লাশ, তখন ওই খ্রিস্টান মেয়ের পরিবারের লোকদেরকে জিজ্ঞাসা করা হইল তোমাদের মেয়েটার আমল কেমন ছিল। তারা বলে আমাদের মেয়েটার
ভালো কোনো আমল ছিল আমরা জানি না, আমরা শুধু একটা কথা জানি, এই মেয়ে এটা মাঝে মধ্যে বলতো ইসলাম ধর্মটাই ঠিক। এই একটা কথা বলি, মাঝে মধ্যে বলতো ইসলাম ধর্মটাই ঠিক। কিতাবে লেখছেন এই একটা কথা কইতো যে এর মানে হইল সে ইসলামের প্রতি আন্তরিকভাবে বিশ্বাসী ছিল। এই কারণে আল্লাহর দরবারে খ্রিস্টান মেয়েটা মুসলমান হিসেবে গণ্য হয়ে গেছে। মরণের পরে আল্লাহর কুদরতি ব্যবস্থায় মেয়ের লাশ মুসলমান আলিমের কবরে পৌঁছে দেওয়া হয়েছে। আর আলিমে দেখো তো গোসল করার মশলাটা ইসলামের বিধান সঠিক নয়, খ্রিস্টানদের বিধান সঠিক। এই কারণে আল্লাহর কাছে সেই আলিম খ্রিস্টান গণ্য হয়ে গেছে। মরণের পরে এই আলিমের লাশ আল্লাহর কুদরতি ব্যবস্থায় খ্রিস্টান মহিলার কবরে পৌঁছে দেওয়া হয়েছে। দেখেন, ইসলামের বিধানের প্রতি আস্থা হারাইয়া যুক্তির গোলামি করিয়া মৌলবী কোথায় গেল? এই ধরনের যুক্তি আমাদের বর্তমান সমাজের বহু মুসলমানের কাছে আছে। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি। আল্লাহর বিধান নাম কয় না, হয় আল্লাহর অমুক বিধানটা ভুল, এভাবে কয় না। এভাবে কইছিল একটা মানুষে আমার জানা মতো, তসলিমা নাসরিনে কইছিল কোরআন ভুল, অনেক কথাই ভুল। মৌলবীরা কোরআনের ভুলগুলি যদি সংশোধন করতে পারো তাহলে এই যুগে কোরআন চলতে পারে। কোরআনের ভুলগুলি যদি তোমরা সংশোধন করতে না পারো তাহলে এই যুগে কোরআন অচল। যত কারণে তসলিমা কোরআনকে ভুল বলেছিল এর মধ্যে একটা কারণ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। বলেন এটা আল্লাহর আইন কিনা? ইসলামের বিধান কিনা? কোন সূরার কত নম্বর আয়াতে বর্ণিত? সূরা নিসার 11 নম্বর আয়াতে বর্ণিত। তসলিমা বলছিল আয়াত ভুল, অযৌক্তিক। একই বাবার সন্তান হওয়ার পরে ছেলেরে 2 অংশ আর মেয়েরে 1 অংশ দেওয়ার কোনো যুক্তি নাই। ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান, সুতরাং ছেলে মেয়েকে মা বাবার সম্পদ সমান সমান দিতে হবে, এটাই যুক্তি। তসলিমা নাসরিন পরিষ্কার বলেছিল কোরআন ভুল। এইসব কারণে আরো অনেকগুলি, এর মধ্যে একটাই না, যত কারণে কোরআন ভুল এর মধ্যে সূরা নিসার 11 নম্বর আয়াত একটা কারণ। এই কারণে কোরআন ভুল। তসলিমা পরিষ্কার ভাষায় কোরআনকে ভুল বলার কারণে বাংলাদেশের 16 কোটি মুসলমান দল মত নির্বিশেষে একসাথে গর্জে উঠেছিল। রাতের অন্ধকারে বুরকা পরে বাংলাদেশ থেকে পলাইয়া সুইডেন গেছিল। তাহলে কোরআনকে পরিষ্কার ভাষায় ভুল বললে পায়ের তলায় মাটি থাকে না। এই অভিজ্ঞতা যখন হইল তখন তসলিমা পলাইয়া সুইডেন যাওয়ার পরে বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হইল। ওই নির্বাচনে ফরিদা রহমান নামে একটা মেয়ে সংসদ সদস্য নির্বাচিত হইল। সংসদ সদস্য নির্বাচিত হইয়াই ঘোষণা দিল, আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না। কারণ ভুল বললে কি দশা হয় খবর আছে। বলে আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না, তবে কোরআন বলেছে ছেলের 2 অংশ, মেয়ের 1 অংশ। আমরা সমান অধিকার চাই, আমরা ছেলে মেয়েকে সমান সমানই দিব, এইটাই যুক্তি। কোরআন রে ভুল কইছস না, তোর বাপের মাথা কইছস। এইরকম কিছু শয়তানের আবির্ভাব হয়েছে বাংলাদেশ। তসলিমায় যেহেতু পরিষ্কার ভাষায় ভুল কোয়ার কারণে পায়ের নিচে মাটি রয়েছে না, এই কারণে পরবর্তী শয়তানের দল কোরআন রে ভুল কয় না, খালি কোরআনের বিরুদ্ধে যুক্তি দেয়। সমান কথাই তৈল।
একটা ডাইরেক্ট বেঈমান আর একটা ইনডাইরেক্ট বেঈমান, দুটোতে বেঈমান। আপনারা যে দেশে বাস করেন এই দেশের মুসলমান সমাজে আমার মনে হয় লক্ষ লক্ষ নামদারি মুসলমান আছে যারা ফরিদা রহমানের যুক্তিতে একমত, যারা বলে ছেলে মেয়ের সমান অধিকার, ছেলেকে মা বাবার সম্পদ যে পরিমাণ দেওয়া হয় মেয়েকে সেই পরিমাণ দিতে হবে, এটাই যুক্তি। এরা কয় এটাই যুক্তি। এই যুক্তিটা কোরআনের বিরুদ্ধে কিনা? তাহলে কোরআনের বিধানটা অযৌক্তিক না? কোরআনের আইনের যুক্তি বুঝার মগজ এদের মাথায় নাই। এদের মাথায় কোরআনের বিধানের যুক্তি বুঝার মতো মগজ নাই, মস্তক ফসা গাদলা। এই 11 নম্বর আয়াতের যুক্তিটা এবার আপনারা বুঝুন। ইসলামের বিধান মতো ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে নিজের ভরণ পোষণ, বিয়ে করার পর থেকে স্ত্রীর ভরণ পোষণ, সন্তানাদি হওয়ার পর থেকে সন্তানাদির ভরণ পোষণ। বলেন ছেলের জীবনে খরচের খাত কটা? অংশ পাইছে 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। ভুলে যাবেন না, মনে রাখুন, খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। এবার আসেন মেয়ের জীবনে। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও। বিয়ের আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত, বিয়ের আগ থেকে বিয়ে পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, জন্মের পর থেকে বিয়ে পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। কাজেই মেয়ের নিজের লালন পালনের দায়িত্বও নাই, স্বামী ফেলার দায়িত্বও নাই, সন্তান ফেলার দায়িত্বও নাই। খরচ নাই একটাও, অংশ পাইছে একটা। এবার বলেন 3 খরচওয়ালায় 2 অংশ পাইয়া বেশি পাইল না খরচ নাই যার সে 1 অংশ পাইয়াই বেশি পাইল? কাজেই মেয়েরে ছেলেরে 2 অংশ আর মেয়েরে 1 অংশ দেওয়ার কোনো যুক্তি নাই। না তোর ফসা মস্তকে আল্লাহর বিধানের যুক্তি বুঝার যোগ্যতা নাই। এরকম যুক্তি এরাও শুরু করলো, যুক্তির আলোচনা। কি যুক্তি কয়? إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। 10টা জোয়ান ছেলে বাপের যে উপকারে আসবে, 2টা শিশু ছেলে বাপের সেই উপকারে আসবে না। কাজেই জোয়ান ছেলেগুলির থেকে শিশু ছেলেরে বেশি মহব্বত করা যুক্তিসঙ্গত নয়। এই যে যুক্তি, কথা বুঝতে পারছেন? যুক্তিসঙ্গত নয়। আমি যে উদাহরণটা দিলাম এটা আপনারা বুঝে থাকলে এবার বলেন তো, ছেলে 2 অংশ ভাইয়া বেশি ভাইল না কমই ভাইল? মেয়ে 1 অংশ ভাইয়া বেশি ভাইল। গণ্ড মূর্খরা এইগুলি বুঝে না, ইসলামের বিধানের যুক্তি বুঝে না, শুধু একটা কথা বুঝে, 1 অংশ থেকে 2 অংশ বেশি। যুক্তি বুঝে না, খালি বুঝে 1 অংশ থেকে 2 অংশ বেশি। এই সমস্ত গণ্ড মূর্খদের মাথা আর আরেক মূর্খের গল্প আছে একটা, ওই মূর্খের মাথা একরকম। একটা লোক ছিল গোয়ার গণ্ড মূর্খ, লেখাপড়া জানে না। তার ছেলের স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলে 10 বছর লেখাপড়া করে স্কুলে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া পাস করল। আমার কথা বুঝে থাকলে বলুন, তার রোল নম্বর কত? 1। বাপ শিক্ষিত না মূর্খ? বাপে কিন্তু রোল নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না রোল নম্বর 10 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়, এগুলি বুঝে না, খালি বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে একদিন বাপে ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিছিলে পাস করছ? পাস করছি। কত নম্বরে? কালি কইছে 1 নম্বরে। এমনি কয় সর্বনাশ করছ। কি সর্বনাশ করছে? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিল, হে দি 10 নম্বরে পাস করছে, তুই এত কম নম্বরে পাস করলে কেন?
হেই গাধাটাই যেমন বুঝে না 10 নম্বরে ফাঁস করলে পরীক্ষার নম্বর বেশি পায়, না 1 নম্বরে ফাঁস করলে পরীক্ষার নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে এই সমস্ত গাধা গাদিরাও বুঝে না ছেলে বাপের সম্পত্তিতে 2 অংশ ভাইয়া বেশি পায়, না মায়ে 1 অংশ ভাইয়া বেশি পায়। এতক্ষণে বুঝলেন কিনা আল্লাহর বিধান যুক্তিহীন হয় না সমস্ত বিধান যুক্তিসঙ্গত, কিন্তু আর বিধানের যুক্তি বুঝার যোগ্যতা নাই। এতক্ষণ বুঝে থাকলে এবার বলুন, বাবা 10টা জোয়ান ছেলেকে বেশি মহব্বত করতেন না 2টা শিশু ছেলেকে? অযৌক্তিক না যুক্তি আছে? কি যুক্তি? আল্লাহ এই ছেলেটাকে নবী বানাইবেন, তোমরা উম্মতই থাকবে, উম্মতরে বেশি মহব্বত করতে হবে না নবীকে বেশি মহব্বত করতে হবে? কোথায় গেল তোমার ফসা যুক্তি? কাজেই মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে লিখেছেন, যে যুক্তি কুরআন হাদিসের পক্ষে দেওয়া হয় একমাত্র সেই যুক্তি গ্রহণযোগ্য, যেই যুক্তি ইসলামের বিধানের বিরুদ্ধে যায় সেই যুক্তি গ্রহণযোগ্য নয়। এতক্ষণে আমি আপনাদেরকে একটা মূলনীতি বুঝাবার চেষ্টা করেছি, যে যুক্তি ইসলামের পক্ষে হয় ওই যুক্তি গ্রহণযোগ্য, যে যুক্তি ইসলামের বিরুদ্ধে দেওয়া হয় সেই যুক্তি গ্রহণযোগ্য নয়। এই মূলনীতিটা কি আমরা বুঝতে পারলাম? এইটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের ঘটনার ভিতরে শিক্ষা দিয়েছেন। এই কারণে এই কাহিনীকে আল্লাহ উত্তম কাহিনী নামে আখ্যায়িত করেছে। এরা কি কইল, আমরার বাবার কর্মপদ্ধতিটা অযৌক্তিক, আমরার বাবা যে পদ্ধতি অবলম্বন করেছে, যুবক 10টা ছেলের থেকে 2টা শিশু ছেলেরে বেশি মহব্বত করে, অযৌক্তিক। এখানে মুফাসসিরিন کرام আর একটা কথা লিখছেন, সংসারের কাজকর্মের বেলায় অযৌক্তিক বলেছে, এই জন্য এরা গুনাহগার হইছে, কাফির হইছে না। ধর্মের কোনো ব্যাপার, আল্লাহর কোনো বিধানের ব্যাপার, ইসলামী কোনো আইনের ব্যাপারে যদি কেউ অযৌক্তিক বলে সাথে সাথে কাফির হইয়া যায়।